नमस्कार बंधुरा आज आमी निये एसेछि एमन एकटी रेसिपि जा खेते तो खूबई टेस्टी तार साथे अनेक उपकारी। जादेर मुखे अरुचि किछु खेते पारछेन ना तादेर जोन्नो तो खूबई भालो, एमनकि सबाई एटा खेते पारेन। तो चलुन एई रेसिपिटी शुरू करा जाक। आमी एखाने नियेछि हेलेंचा शाक आर शाकगुलोके भालोभाबे धुए नियेछि। एई शाकेर मধ্যে रयेছে नानान औषधि गुणागुण। যেমন এই শাক চর্মরোগে খুবই উপকারী। গরমে ঘামাচি, শীতে কাটা এগুলোর ক্ষেত্রে এই পাতার রস যদি খাওয়া হয় বা ওই স্থানে মাখা হয় তাহলে অনেকটাই উপকার পাওয়া যায়। আবার এই পাতার রস যদি সকালে খালি পেটে 2 থেকে 3 চামচ করে খাওয়া যায় তাহলে দূষিত রক্ত পরিষ্কার হয়। এছাড়া কোমরের ব্যথা, পায়ের পেশিতে টান এগুলোও দূর হয়। আবার যাদের যকৃৎ দুর্বল তারা এই শাক সেদ্ধ করে জল খেলে অনেকটা উপকার হয়। আর যারা এভাবে একদমই খেতে পারবেন না তারা আমার মতো এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। তো কথা বলতে বলতে ওইদিকে আমি হেলেঞ্চা শাকগুলো কুচি করে কেটে নিয়েছি আর এদিকে মসুর ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিং জারে দিয়ে ডালটাকে পেস্ট করে নিয়েছি। আর ডালটাকে একদম মিহি করে পেস্ট করিনি, দেখুন একটু দানা মতো করে পেস্টটা করে নিয়েছি। এবার ডালের পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা হেলেঞ্চা শাক, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এদিকে আমি কড়াইতে সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে ভেজে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা রিফাইন্ড তেলেও করতে পারেন। তো লঙ্কাটাকে ভেজে আমি এই ডালের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো লঙ্কাটাকে এইভাবে ভেজে নিলে সহজে গুঁড়ো করে নেওয়া যায় আর একদম একটা সুন্দর ফ্লেভার হয়। লঙ্কাটাকে ভালোভাবে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর থেকে অল্প একটু অংশ হাতে করে নিয়ে প্রথমে এইভাবে গোল বলের মতো করে তারপর চ্যাপ্টা করে বড়ার মতো করে নিচ্ছি। এদিকে আমি একটা প্লেটের মধ্যে তিল নিয়েছি। এবার বড়াটা দুদিকেই তিলটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর আপনারা তিলের পরিবর্তে পোস্তও ব্যবহার করতে পারেন, তবে তিল দিয়েও খেতে বেশ ভালো লাগে আর তিল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এইভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছিলাম আর তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বড়াগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর সমস্ত বড়াগুলো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো আর বড়াগুলোর এক পিঠ ভালোভাবে প্রথমে ভেজে নেব। বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে আরেক পিঠ লাল করে ভেজে নেব। আর এই বড়াগুলো কিন্তু একদমই কম তেল টানে, তাই আপনারা কম তেল দিয়েও বড়াগুলো ভাজতে পারেন। এর মাঝেই বলে রাখি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো বড়াগুলো 2 পিঠই লাল করে ভাজা হয়ে গেছে আর একই রকমভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের হিংচের বড়া, যা খেলে মুখে রুচি ফিরবে, তার সাথে অনেক উপকারও হবে। একটা বড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজ এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।